ছিল, প্রত্যেকে এসে গুড্ডুদের সাথে অনুভব আলোচনা করেছে কি করা যায়। প্রত্যেকে বলেছে একটা সভা হোক এখানে, যে সভায় আমাদের প্রতিবাদ থাকবে, আমরা সমস্ত ভারতবর্ষকে পথ দেখাবো যে দেখো মহেশতলার আমাদের স্বপন আছে, জয়ন্ত আছে, বুদ্ধিস্টদের তরফ থেকে ওরা আছেন, বাইবেল পাঠ করবার জন্য একটু পরে আসছেন। লাল সিং সাহেব বোধহয় চলে এসছে অনুপমকে দেখে। হাতে নাই রে কড়াকড়ি, দিনে দিনে বাড়লো দিনা। ও ভাই করলি কেউ বেচা কেনা। মাথা দিন গেল রে দেখাবি কেমন করে, ওরে শান্তি সুখ করতে চায় লুটতরাজ। আজ যত যুদ্ধবাজ দেহানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। যুদ্ধবাজ যত আজ দেখায় রক্ত চোখ, যুদ্ধবাজ যত আজ দেখায় রক্ত চোখ। যুদ্ধ যুদ্ধ নয়, যুদ্ধ নয়, যুদ্ধ নয়, যুদ্ধ নয়, তোলো আওয়াজ। যুদ্ধ নয়, যুদ্ধ নয়, যুদ্ধ নয়, যুদ্ধ নয়, তোলো আওয়াজ। আজ যত যুদ্ধবাজ দেহানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। আজ যত যুদ্ধবাজ দেহানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। সাজঘরে নীল আলো আজকে হোক বিপ্রদীপ, উদ্ধত শ্বাস ফেলে হিংস্রতার সরীসৃপ। সাজঘরে নীল আলো আজকে হোক বিপ্রদীপ, উদ্ধত শ্বাস ফেলে হিংস্রতার সরীসৃপ। এই যে বিংশ শতাব্দী যে এক ভাই, এক আমার মুসলমান ভাই, আমার হিন্দু ভাই, তারাকে সম্মান করতে হবে। যেমন একজন আলেমের সম্মান আছে, যেমন একজন শিখ আপনার কিনা পণ্ডিতের সম্মানও আছে, তেমনই যেমন এই ভারতবর্ষে নরেন্দ্র মোদী যিনি আমাদের প্রধানমন্ত্রী, তার যতটা অধিকার আছে, এমনভাবে আপনার কিনা আরশাদ মাদানি এবং নুরুল ইসলাম কাসেমির ওই ভারতবর্ষের অধিকার আছে। এমনই এই ভারতবর্ষ আমাদের কিনা এই ভারতবর্ষ সমৃদ্ধ হয়েছে, এই ভারতবর্ষের উন্নতি হয়েছে। আজ উন্নতির শিখরে পৌঁছেছে কিসের কারণে? বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একে অপরের সঙ্গে মিল বেন্ধনের কারণেই, মিল মহব্বতের কারণেই ভারত আস্তে আস্তে উন্নতির শিখরে পৌঁছাচ্ছে। যদি ভাবি যে না এটা আমার এলাকা, এটা আমার দেশ, কোনো সম্প্রদায় কোনোদিন যদি ভাবে, তাহলে কি হবে? ভারত আরো পিছিয়ে যাবে। সেই জন্য আমরা নিজেদের মধ্যে আরেকটা কথা হচ্ছে কি না, কোনো কথা কোনো অমুক জায়গায় মসজিদ ভাঙছে, অমুক জায়গায় মন্দির ভাঙা হচ্ছে, এইগুলোর তথ্য যাচাই না আসতে হবে। যাচাই করার পরে তার বিষয়ে আমাদের প্রশাসন আছে, আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী আছেন, তিনি আমাদের প্রশাসনিক তিনি দায়িত্ব নিয়ে আছেন, পুলিশ মন্ত্রী, এবং কেন্দ্রের মধ্যে আমাদের কেন্দ্রের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তাদের এইগুলো দায়িত্ব। এইগুলো আমরা একে অপরকে ফরওয়ার্ড করে দেবো, একে অপরকে। আমি মানুষ, আমার শরীরটাকে যদি কাটা হয়, যে ব্লাড বার হবে, আমার এক পণ্ডিত ভাই বসে আছেন, ওনার শরীরটাকে কাটা হলে সেই ব্লাড একই ব্লাড বার হবে। অতএব আমরা ইনসান ফি আহসানি তাকওয়ীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন
إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله أحكم الحاكمين بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إن سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله من ذا غصة وعلى الجبال وكانت الجبال كثيبا مهيلا فرعون الرسول فأخذناه أخذا وبيلا فكيف تتقون إذا كفرتم يوما يجعل الولدان شيبا السماء مفعولا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا অনুযায়ী তারা আলোচনা করে গেছে। আজকে যে আমি আমাদের বুদ্ধ ধর্মের যে ত্রিপিটক থেকে আমি পাঠ করলাম, সেখানে আমাদের ভগবান বুদ্ধ তিনি বলা হয়েছে সাপ্পা পাপাসা আকারানা কুশলাসা উপসম্পদা সচিতা পরিবানা এতাং বুধনো শাসনা। এখানে আমাদের ভগবান বুদ্ধ বলা হচ্ছে সমস্ত পাপ থেকে আমরা বিরত থাকা। আমরা অনেক রকম পাপের মধ্যে আমরা জড়িত থাকি। আমরা পাপ কিরকম আমরা বা আমাদের বুদ্ধ ধর্মে বলা হচ্ছে প্রাণী হত্যা থেকে বিরত থাকা। যারা প্রাণী হত্যা করবে তারা নাকি অল্প আইনে জন্মগ্রহণ করে। সেখানে ভগবান বুদ্ধ বলা হচ্ছে প্রাণী হত্যা থেকে বিরত থাকা। তারপর বলা হচ্ছে কি আদিনা দানা। আদিনা দানা হচ্ছে কি চুরি করা থেকে বিরত থাকা। আমরা অনেক রকম যে চুরি থেকে বিরত থাকা বলা হচ্ছে কামেষু মিথ্যাচারা। কামেষু মিথ্যাচারা বলা হচ্ছে কি আমরা কাম তৃষ্ণা ভব তৃষ্ণা থেকে বিরত থাকা। 4 নম্বর বলা হচ্ছে ভগবান বুদ্ধ মুংসাওয়াধা। মুংসাওয়াধা হচ্ছে কি মিথ্যা কথা না বলা। যার মিথ্যা থেকে আমরা বিরত থাকা। আমরা অনেক রকম মিথ্যা কথা বলে থাকি। সেই জন্য আমরা এই জগতের মধ্যে সে অশান্তি কেন? এই মিথ্যা কথা বলার কারণে আমরা সংসারে বলুন, জগনের বলুন, দেশের বলুন, সংসারের মধ্যে আমরা অনেক রকম কি হয়ে যায়, সে অশান্তি হয়ে যায়। না, পরিস্থিতিতে ব্যাপারটা কি, যে কোনো আপনি যদি চিন্তা করেন যে সত্যি কথা আমাদের কাছে ধর্ম আগে না মনুষ্যত্ব আগে। আপনি দেখবেন সারা পৃথিবী জুড়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। কতিপয় সংখ্যাগুরু সেই অত্যাচারটা করছে। কতিপয় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করছে। তার মানে কি আপনি বলবেন সমস্ত মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করছে? তা নয়। উত্তরপ্রদেশে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দলিতদের উপর অত্যাচার হচ্ছে। তার মানে কি এই সমস্ত হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার করছে? তা নয়। মণিপুরে যে সমস্ত গণ্ডগোল হচ্ছে, আপনারা কি ভাবছেন যে জাতি বিদ্বেষের সমস্ত মানুষই চাইছে মানুষ কোনো মানুষকে মেরে আমরা সাম্রাজ্যবাদ করবো? তা নয়। কতিপয় মানুষ আছে, সংখ্যালঘু সম্প্রদায়ের কতিপয় মানুষ তাদের নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য এই সমস্ত দাঙ্গা এবং মানুষকে হত্যা করে। আমরা মানুষের কাছে ঠিক ওই বার্তাটাই পৌঁছে দিতে চাইছিলাম যে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। মহেশতলার সিনিয়র সিটিজেন যারা আছেন সবাই মিলে আমরা এই একটা কথাই বারবার বলছি
সবার উপর মানুষ্যত্ব তাহার উপর নাই, এর উপরে কিচ্ছু নেই। ধর্ম সবাই সবার কাছে প্রিয়। এখানে আপনারা দেখেছেন 5 জন ধর্মগুরু উপস্থিত ছিলেন। কোরআন পাঠ হয়েছে, গীতা পাঠ হয়েছে, ধর্মগ্রন্থ পাঠ হয়েছে, গ্রন্থ সাহেব পাঠ হয়েছে, বাইবেল পাঠ হয়েছে, ত্রিপিটক পাঠ হয়েছে। এবং সব ধর্মের গুরুরা যদি একই মঞ্চে পাশাপাশি বসে যদিও ধর্মীয় কথা বলতে পারে, তাহলে কেন আমরা সাধারণ মানুষ যারা তারা বলবো যে আমরা ধর্ম আলাদা হতে পারি, কিন্তু আমাদের উদ্দেশ্য একই, মনুষ্যত্ব সবার আগে, তারপর কিন্তু আমাদের ধর্ম। প্রত্যেকটা ধর্মগুরু একটা কথাই বলে গেলেন, মানুষে মানুষে বিভেদ আমরা চাইছি না, ধর্মের নামে হানাহানি রক্ত আমরা চাইছি না। আমরাও এই অনুষ্ঠানটা ঠিক এই জন্যেই করেছি, মানুষের কাছে, সমাজের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে যে আর যাই হোক, মানুষে মানুষে কোনো ভেদ নেই, ধর্ম সবাই সবার কাছে প্রিয়, সবাই সবার ধর্ম পালন করুক, কিন্তু মনুষ্যত্বটাকে সবার আগে মানুষ হিসাবে পালন করা মানুষের সবথেকে বড় কর্তব্য। সোমনাথ সিং করে।